আজ 2 দিন ধরে খুবই গালি শুনতেছি যে ইহুদি খ্রিস্টানের দালাল। বিশেষ করে আজ 2 দিন এই জমশেদ মজুমদারের পক্ষে কথা বলতে গিয়ে এত বেশি ইহুদি খ্রিস্টানের দালাল এই গল্পটা, এই গালিটা শুনলাম, মানে কোনো কারণ ছাড়া, কোনো যুক্তি ছাড়া এই বকা শুনতেছি প্রচুর পরিমাণে। এখন ঘটনা হয়েছে যে ইহুদি খ্রিস্টানের দালাল হইলাম, মানে কেমনে হইলাম, কি কারণে? সালাত আদায় করার কথা বলছে জমশেদ মজুমদার, আর এইটাকে সমর্থন করার কারণে ইহুদি খ্রিস্টানের দালাল হইলাম। অথচ আপনার রাসূল, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে একজন মুসলিম আর একজন অমুসলিমের ভিতরে পার্থক্য হচ্ছে মুসলিম সালাত আদায় করে আর অমুসলিম সালাত আদায় করে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু যারা সালাতি না, যারা নামাজ পড়তো না, তাদেরকে তারা কখনো মুসলিমই ভাবতো না, মুসলিম ভাবতো না। এবং আমাদের যে চারজন ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমেদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, এই যে চারজন ইমাম, চারজনের 3জনই বলছে যে সালাত আদায় করলো না তাকে কতল করো, তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, সে মুরতাদ হয়ে গেছে, কুফরি করছে। সালাত আদায় না করা মানে কুফরি করা। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছে যে না, সরাসরি হত্যা করার তো যাবে না, 3 দিন জেলে রাখো, 3 দিন জেলে রাখার পরে যদি সে তওবা করে ফিরে আসে তাহলে তাকে রাখো, আর যদি না করে, তওবা না করে, তাহলে হত্যা করো। তাই এই হলো অবস্থা। সেই জায়গাতে জমশেদ মজুমদার কি এমন খারাপ কথা বলছে যে আপনি হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, আপনি বিষণ্ণতা অনুভব করতেছেন ফিলিস্তিনের নির্যাতিত মানুষের জন্য, অথচ এমনও আছে যে আপনি আজকে সকালে সালাত আদায় করেন নাই। না না, আমি একথা বলতেছি না যে আপনি সালাত আদায় করেন না দেখে সেই জন্য আপনি অন্যায়ের প্রতিবাদ করতে পারবেন না, ফিলিস্তিনের মুসলিম জনতার পক্ষে কথা বলতে পারবেন না, এ কথা জমশেদ মজুমদার বলে নাই। জমশেদ মজুমদার বলছে যে জাস্ট আমি এটা বলতে চাচ্ছি যে আসলে আমরা আল্লাহকে কতটা মানি, আল্লাহকে কতটা মেনে চলি। যদিও এটা বোঝা সম্ভব না, তারপরেও এখন ব্যাপার হচ্ছে যেই ইমান আমার নিজেরই কোনো কাজে আসে না, সেই ইমান দিয়ে আসলে অন্যের কি কাজে আসবে? এই হলো কথা। সেটা জ্বলন্ত প্রমাণ হয়ে গেল না? ইমান যে কি জিনিস, যেই ইমান মসজিদে আমাকে নিতে পারে না, সেই ইমান আমারে একটু মজা করার জন্য, একটু হই হুল্লা করার জন্য রাজপথে নিয়ে গেল, চিল্লাচিল্লি কইরে বাটার জুতার দোকানে গেলাম, জুতা চুরি করে নিয়ে সব আসলাম। কি ইতিহাস, কি নির্লজ্জতা!